আরে আল্লাহ আচ্ছা এইটা কি এই কিছু ফল এটা জামুর ফল খায় না 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 এটা বলে জামুর ফল জঙ্গলে হয় এগুলো খায় না এগুলো অনেক জঙ্গলে হইতে আছে কিন্তু কেওড়া ফল আর শৈলে ফল আছে এগুলো খায় সেটা কই না এখান দেওয়া যায় না ওই শিকা বলে আর কি একটা সারি হয় না একটা হয় না আচ্ছা আচ্ছা খাওয়ার মতো উপযোগী হয় না সারা জীবন থেকে যাবে না সারা জীবন থেকে যাবে গুড বাই লালদিয়ার চর গুড বাই আমার দিকেই লাগছে ভালো মানুষের লাগে আছে। আচ্ছা বলেন তো দেখি বাংলাদেশে সমুদ্র সৈকত কয়টা? অবশ্যই আপনারা নির্দ্বিধায় বলবেন যে বাংলাদেশে সমুদ্র সৈকত দুইটা, একটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত আর একটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। কিন্তু আজকে আপনাদের বিস্ময়কর একটি তথ্য দিব, কারণ বাংলাদেশে আরও অনেক জায়গায় সমুদ্র সৈকত হওয়ার সম্ভাবনা আছে, তারই একটি নতুন একটি সমুদ্র সৈকত দেখাবো আপনাদের। তো আজকে আমরা যে সমুদ্র সৈকত আপনাদের দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে লালদিয়ার সমুদ্র সৈকত। আসলে এই জায়গায় আসলে আপনি নিজেই অবাক হবেন যে বাংলাদেশের আরেকটি নতুন সমুদ্র সৈকত হতে যাচ্ছে। তো আজকে সেই সমুদ্র সৈকতের বর্তমান কি পরিস্থিতি, কিভাবে আছে, সেটার এক্সক্লুসিভ তথ্য এবং ভিডিও এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে। লালদিয়া সমুদ্র সৈকত। লালদিয়া সমুদ্র সৈকত বাংলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় অবস্থিত বলেশ্বর নদী ও বিষখালী নদীর মোহনায় এবং হরিণঘাটা বনের পাশে অবস্থিত। কক্সবাজার সমুদ্র সৈকতের আদলে গড়ে তোলা হচ্ছে এই সৈকত। আসলে এখানে দুইটা নদী, একটা হচ্ছে বলেশ্বর নদী, আরেকটি হচ্ছে বিষখালী নদীর মোহনায় এই সমুদ্র সৈকত। আসলে দেখলে আমি অবাক হয়ে যাবেন, কারণ আমি যখন আগের বার গিয়েছিলাম, যখন পানি খুব ভরপুর ছিল, আষাঢ় মাসের পরে গিয়েছিলাম, তখন এত উত্তাল, সেটার এক্সক্লুসিভ ভিডিও এক নজরে দেখে নিন। ভাইয়ের নাম কি? আলতাফ। ও আপনার কথাই বললো ওখান থেকে, বললো যে আলতাফ নামে একজন আছে। হ্যাঁ আমার বাড়িঘর হয় না, আমার বাপ দাদার বাড়ি এই না, আমি পাথরঘাটা সালের স্ত্রী করে চালাই সবাই তো আর ছাগল গানকে টলার মলার চালাইতে জানে না। আমি বলছি যে ঝড় হইলো, ঝড়ের সময় আপনার এদিক পানি কিরকম হয়েছে? সব চলে গেছিল। মানে এরকম ঝড় আগে কখনো দেখেন না এখন। আপনি তো মনে করেন আজ 10 বছর, এখানে 30 বছর। আমার বাড়ির ঘরে বাড়ির যে ফুলের ডিম ফিরে ফিরে সব উড়ে রয়ে গেছে। এবার আমি গরু বেচতিয়া কেউ তো সাহায্য করে না, আমি গরু বিক্রি করিয়া এখন এই টিনে দিয়া এই কাজ করে, এটা তো কিনে থাকতে হবে। 30,000 টাকা টিনে আর দ্বিতীয়বার যখন গেলাম তখনকার এক্সক্লুসিভ ভিডিও এক নজরে দেখে নিন। আসতে আসতে
এই যে ই পাওয়া গেছে গোল 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 পাতা না? গোল পাতা, এই গোল পাতা দিয়ে বানায় আপনার এক ধরনের গুড় বানায়। গুড়? এবং খুব দামি এবং শরীরের জন্য খুব ভালো। ওই যে বেরিয়েছে না, হ্যাঁ ওইটার কাইটা কাইটা বানায়। ওই এইটা? হ্যাঁ, ওই যে ফুলের মতো বেরিয়েছে, যেমন নারিকেল বা তালের কাটে না, হ্যাঁ ওইটা মাথা কাটে, এরপর রস পেরায়। এইটা দিয়ে গুড় হয়? হ্যাঁ, ওই রস জ্বালাইয়া এরপর আপনার গুড় বানায়। ওই পানির শব্দ কি দেখছো মিয়া? এই তো নাই আজকে, চিন্তাই তো নাই। না থাকলে আসলে সমুদ্রের গর্জন না থাকলে সমুদ্র ভালো লাগে না। ভালো লাগে না। হ্যাঁ, দাঁড়াবেন একটু সামনে, আরো নদীর পাড়ে যে দাঁড়াচ্ছে। ওই সামনে মনে পার, ঠিক না? ওই শব্দ হচ্ছে পানির, দেখছে? এই আমরা কি যেন একটা ডিসকভারি, এই যে সাগরের, সাগর বলে দেখা যায় না, এই যে সাগর। হ্যাঁ হ্যাঁ, সাগর বলে দেখা যায় না, সাগর চলে আসছে। সাগর, এই সাগর না? আর কোনো কুল কিনারা নাই এদিকে? এই শুভ সন্ধ্যা উই মনে হয়, বুঝছো মৌমি? শুভ সন্ধ্যা হয়েছে উই। আও উইনে নামে বসতে চাইলে বসতে, আরো শুভ সন্ধ্যা মাঝে মাঝে দেখে। ওরে বাবা, তার মানে এদিকে আর কিছু নাই না? এটাই সাগর? এই যে সাগরের পাশ দিয়ে প্লান্ট আপনার তাপবিদ্যুতের। ও ওই যে আমরা শুনছি যে আপনার কি বলে পায়রা যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সে কোনটা? সেটা এই একটা, আর একটা হইছে ইসে আপনার পায়রা পান্তা আপনার ইসে, ওটা কি কয় ওই জায়গাটা কি নাম? ওই পায়রা পটু তো বলে এটা। কোটে ওই জায়গা, ওই মহিপুর কলাপাড়া। কলাপাড়া। একটা হইছে কলাপাড়া, আর এইটা হলো এই দুইটা প্লান্ট, একটা হইছে তালতলি, একটা হইছে কিছু নাই, কুয়াকাটা ভালো। কুয়াকাটাও কি সুন্দর, কুয়াকাটাও যাই দেখছি সেইমি সেম। সাগরে একটু ঢেউ ঢেউ খাওয়া যায়, পারে না এমনি। নামবেন? শক্ত নাকি এর? মাটি শক্ত, এ মাটি তো শক্ত। মানে শক্ত হবে না, কাদা দাদা ধুয়ে চলে গেছে। হ্যাঁ, কাদা হয় না। এই নামবা? হ্যাঁ ভাই, নামবি কোন পাশ দিয়ে? যাই দেখি। কই গেল? না, আমি আসবো না। দেখি। ওরে আল্লাহ, জুতা খোলা লাগে নাকি? হ্যাঁ, দুটো করে নেন। পায়জামা কিন্তু ঢোকে না, দেখি। ক্যামেরাটা দাও। নামবা না কেউ, তোমার ভয় করে? সাগর গোসল করেছো কোথায়? তুমি এখানে ভিডিওটা ইয়ে করবেন কি? আমি ভাবছিলাম না শর্ট টর মনে হয়। আমি তাই ভাবছিলাম তো। আমরা কত বড় ওখান থেকে ভিডিও আগে একটা চর ছিল, বুঝছেন? হুম, কিন্তু এই চরটা মনে হয় ভাই নেই। এটিতে সবুজ সন্ধ্যা সুন্দর দেখতে। সেটা কোন জায়গা? এই যে ওপার, এই ওপার। কিসের মতো? একেবারে কুয়াকাটার মতো একটা দৃশ্য। তো ওইটাই তো সুন্দর তারে ছেলে কে? ওটা কুয়াকাটার মতো বীজ, কিন্তু মানুষজন কম, খুব এই যে এই সাইডে, এইটা দিকে ও এই যে ঝাউ বাগানটা দেখা যায় না, হ্যাঁ, সারি বাঁধা গাছ, ওইটার পাড়ে।
ওই এইটা এই যে একেবারে লাগানো গাছ দেখা যায় না সুন্দর একই সাইজের, হ্যাঁ হ্যাঁ এইটাই হচ্ছে ঝাউ বাগান। ওইটা কি সব হচ্ছে ঝাউ গাছ। ওইটা কি সুন্দরবনেরই একটা অংশ নাকি? সুন্দরবনের অংশ, আমি সুন্দরবনের কোনো অংশ না। এরপর ওই মাথায় যেটা দেখেন না, হ্যাঁ। এটা হচ্ছে পাট তার সব, ও, এটা সুন্দরবনের অংশ না। তার মানে সুন্দরবনে এই দিক সব। সুন্দরবন এদিকটা, হ্যাঁ এদিকটা রয়েছে। এই সাইডে পটুয়াখালীর সাথে তো সুন্দরবন নাই। নাই, সুন্দরবন আছে হইলো যে বরগুনার থেকে বরগুনা আছে, বরগুনা আছে, বাগেরহাট আছে, খুলনা সাতক্ষীরা। খুলনা সাতক্ষীরা। পটুয়াখালী ওটা হচ্ছে পটুয়াখালীর মধ্যে পড়ে। এই আমি চরে চরে যা মারতে না 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 তো চরে চরে যাই দিই তো না। হ্যাঁ এই সাইড দিয়ে আস্তে আস্তে যাই। আসো আসো আসো, ওটা মোটা এ শক্ত তো, শক্ত ই নাই, এই যে শক্ত মাটি। চিকন নরম আও, বুঝেন চিকন নরম আও। গানতে একটা মিনিট করে না না আমি ভাবছিলাম যেরকম সেরকম, আমি ভাবছিলাম মানে সব ভিজা পা গাড়িয়ে যাবে, তাই ভাবছিলাম। হ্যালো ফাতিমা ভালো আছি, তুমি কোথায় আছো? আর বানাম দে আমি কিন্তু পাথর ঘাটা হরিণঘাটা। দাও এটা দাও। কত দূর তোকে বাড়ি? ওই পাথর ঘাটা হরিণঘাটা তো দেখো না, তোকে বাড়ির কাছেই তো। দাও। ও পাথর ঘাটা দিয়ে তোকে বনবাড়িয়ে কত দূর? দুইটার সংমিশ্রণে যে দৃশ্যগুলো দেখলেন, এক সময় এখানকার কি দৃশ্য ছিল আর পরের সময় অর্থাৎ যখন পানি ঠান্ডা থাকে তখনকার দৃশ্য দেখলেন, দুইটা দেখে কি আপনি ভাবতে পারেন না এটা একটা সমুদ্র সৈকত? আসলেই এটা একটা সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতটা কি সুন্দর দেখেন। আসলে আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটি জায়গা, এই জায়গাটা যদি সরকার একটু দেখভাল করে, একটু ভালো মতো পরিবেশ করে, তাহলে আসলে অসাধারণ একটি টুরিস্ট স্পট হবে। কারণ পাশেই আপনার হরিণঘাটা বন, অর্থাৎ এই যে সুন্দরবনের আদলে এই যে মাঝখান দিয়ে ট্রলি দিয়েছে, এর ভিতর দিয়ে এখানে আসা কি একটা অনুরূপ দৃশ্য। আসলে আমি নিজেও অবাক হয়ে গেছি, এত সুন্দর একটি জায়গা কিন্তু এখন এখানে পাবলিকরা আসে খুব কষ্টই পায়। কেন পায়? কারণ এখানে কোনো পরিবেশ সৃষ্টি হয়নি, সেটারই একটু পরিবেশ সৃষ্টি করলে মনে হয় এটা খুবই অসাধারণ একটি সুন্দর একটি মনোরম দৃশ্য বা মনোরম একটি ট্যুরিজম সেন্টার হয়। লালদিয়া সমুদ্র সৈকতের এক্সক্লুসিভ ভিডিও এক নজরে দেখে নিন। তবে সেটা হচ্ছে আপনার ওই আষাঢ় শ্রাবণ মাস কিংবা ভাদ্র মাসের দিকে আসলে তখন পানি বেশি থাকে, তখন অরিজিনালি সাগরের গর্জন কী জিনিস সেটা দেখতে পারবেন। এখন আসলে আমরা এর আগেও একবার আসছিলাম, ভয়ে আমরা এত দূরে আসতে পারছিলাম না, ওইখান থেকে ফিরে চলে গেছিলাম। কারণ তখন কই কাঁকড়া, এই কাঁকড়া 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 বলে আছে, ছোট্ট ছোট্ট। তো এই যে দেখেন একটা, এই যে পিছনে যেটা লোকেশন দেখছেন এটা এটা দেখেন পানির গর্জন কি। এই যদি আপনি ওই সময় আসতেন তাহলে অরিজিনালি পানির যে কি গর্জন সেই জিনিসটা দেখতে পারতেন। এখন দেখেন আমরা কাদার মধ্যে, আসলে একটু মনোমুগ্ধকর জায়গা অরিজিন। এখন তো এখন শান্ত। তারা যাবে হচ্ছে ভান্ডার। আপনারা ভান্ডারি দেবেন? হ্যাঁ ভান্ডার থেকে আসছি আমরা। ভান্ডারি থেকে আসেন? হ্যাঁ না বান্ধবীর মতো মঠবাড়ি, মঠবাড়িতে দেখার মতো কিছু নাই। মঠবাড়ি কিছু নাই, পিরোজপুরে ঐতিহাসিক কিচ্ছু নাই। না তেমন কিছুই দেখার মতো নেই। ও সেটা হচ্ছে আপনার নাম কি, বরিশালের মধ্যে না পিরোজপুরে একটা জমিদার বাড়ি আছে। জমিদার বাড়ি আছে, আর একটা আছে না। যে আপনার ওই এই ভাসমান বাজারটা জানি কই, এটা কি? সেটা 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 না, ভাসমান তো ঝালকাঠি, আর হচ্ছে আপনার ওই যে স্বরূপ দেখ। ইলিশ মাছ আসতে পারে না। আমরা কয়জন আসলে একটা আসলে তো ইতিহাস হয়ে যাইতো যে একটা নতুন একটা, হ্যাঁ আমরা ধরছি তাই। হ্যাঁ হ্যাঁ। আপনার ওই কি যে মেচরটার নাম ফাতরার, লাল কাঁকড়ার তো? লাল কাঁকড়ার চর। এটা কোন জায়গা? তাই করতে। তারপরে কুয়াকাটায় যেটা আপনার গঙ্গামতির চর, গঙ্গামতির চর গেলে একেবারে সূর্যটা দেখবেন, সূর্য একেবারে সাগরের মাঝখান থেকে উঠতেছে। আস্তে 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 তো ওইখানেই যাবো। আর আমার কাছে কুয়াকাটা খুব পছন্দের জায়গা। এমন আছে আমার মন চাইলে আমি
তাই ও, আমরা আবার দুজন অনেক ঘুরি। ও, না ঘোরা লাগে মানুষ কি টাকা পয়সা কি টাকা পয়সা করে মূল্য আছে এইগুলোই স্মৃতি এই পানি কই গেল দেখছো আর যখন উত্তাল ছিল সেটার এক্সক্লুসিভ ভিডিও আরেকটু দেখে নিন। ভাই নাম কি আলতাফ ও আপনার কথাই বললো ওখান থেকে বললো যে আলতাফ নামে একজন আছে আমার বাড়ি হইনি হ্যাঁ আমার বাড়িঘর হইনি আমার বাপ দাদার বাড়ি হইনি আমি কুরবানি কেটে পাটুকাটা টিন সালের স্ত্রী করে চালাই করে সবাই করে তো ছাগল গানকে কলার মলার চালাইতে জানে না আমি বলছি যে ঝড় হইলো ঝড়ের সময় আপনার এদিক পানি কিরকম হয়েছে গাছ চালাই এসব গাছ সব তলায় গেছিল গাছ মাথা অবস্থায় এই যে পড়ালে বহু পড়ালে সব ভাইকে আইছে ভাইকে দিয়ে লাগে মানে এরকম ঝড় আগে কখনো দেখেন না এখন আপনি তো মনে করেন আজ আপনি 10 বছর এখানে 30 বছর আমার বাড়ির ঘরে হ্যাঁ। বাড়ির যে পুকুরে ডিম ফিরে ফিরে সব উড়ে রয়ে গেছে এরপর আমি গরু বেচছিয়া হ্যাঁ। কেউ তো খাইতে পারে না। আমি গরু বিক্রি করিয়া কারণ এই টিনে দিয়া দিয়ে এই কাজ করে এটা কিনে থাকতে হবে 30,000 টাকা টিনে হ্যাঁ কত বড় খাওয়া এই জায়গা দেখো জীবনে দেখছো বাপের জন্মে দেখো আজকে দেখে না কুয়াকাটার নাম কোনটা এটা কুয়াকাটা এরকম দেখা যাবে না এটা তো বোঝো না। ওইটা বলে পায়রা নদী এটা 20 টাকা 20 একটা নদী আর এখানে হলে তিনটে নদী তিন নদীর মোহনা এটা। এই নদী মানে? হ্যাঁ? ওই সাগর, ওইটা সাগর। এই যে সামনে এই যে টোটাল সাগর ওই সোজা শুধু সাগরই ওই দেখো তুমি এটা দেখো ওইটা করে কি সাহস কি এদের হ্যাঁ কালকে একটা চলাইছে রয়েছে মারা গেছে মানুষ মারা যায় না মানুষ চলা যায় না তাই মানে আপনারা এই জায়গাটা মনে হয় মারাত্মক কিছু তা আমাদের নাই সত্যি কথা নেই আরে আল্লাহ তুই কুয়াকাটা যাই অ্যাডভেঞ্চার দেখতে পারবে না ঠিক না কুয়াকাটা এটা জীবনে দেখতে পারবে না এই দেখো কত বড় ওরে আল্লাহ আরে আল্লাহ ওরে ডুবে যাবে নাকি ওরা এরকমই যায় না ওদের কলিজা তার সে কলিজা না ওইখানে মনে হয় কম ঠিক না মাঝখানে মনে হয় কম নাকি এইখানেই তোমার বেশি চলাটা দেখতে আসেন না হ্যাঁ ওই জায়গায় পানি হলে এক কম ওই জায়গায় কুয়ার না ঘরে কাছে যাওয়া যাবে হ্যাঁ আপনি আগে চলো
আরে আল্লাহ না জীবনে কেউ দেখতে পারবে না এই রোমান্স কেউ দেখতে পারবে না না। হ্যাঁ, হ্যাঁ। এইবার হবে হ্যাঁ হ্যাঁ গুড বাই লালদিয়ার চর গুড বাই আমরা এখান থেকে ব্যাক চলে গেছিলাম এর আগেবার আসছিলাম এখান থেকে ব্যাক চলে গেছিলাম মানে এত গর্জন ছিল পানির কিন্তু এবার কিচ্ছু নাই ওই আষাঢ় মাসে আসছিলাম আরে আল্লাহ সে বড় বড় ঢেউ এটা বাদ এটা আর এখানে আর আসা হবে না এখানে আর আসবে শেষ অন্যান্য জায়গাতে বাংলাদেশে বহু জায়গা আছে। হ্যাঁ আপনার অপশন তো নাই আপনার অপশন জুন মাসে হোক তারপরে যেমন দুজন লাগে যারা করতে করতে পারে যারা আমি এই দুজন আছি লাগে আমার বউ মানে সেই ফেরান যাওয়া লাগে যাবো হ্যাঁ সফল ড্রাইভ না করলে হবে না তো ওই ভান্ডারিয়া টু গৌরীপুর আর ভান্ডারিয়া টু বাস স্ট্যান্ডের কাম হবে না ক্লিয়ার কাট কথা যেটা আজকে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে নিন আপনি আমি তো কবে আপনি আপনার 1 মাস আগে কইছি কই নাই না সেরকম ফেসবুকটা হয়েছি ফেসবুকে এখন কত জানেন আমার সাইকেল হ্যাঁ এখন হচ্ছে মোটামুটি $2 $2.5 আছে না এখন $5 শেষ 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 আমি ইউটিউবেই ডালি ওরা তো রাখছি ওরা ভিডিও চালিয়ে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের জার্নি অর্থাৎ এখান থেকে সূর্যোদয় ও সূর্য অস্ত অবলোকন করা যায় এক পাশে সমুদ্র অন্য পাশে বন মাঝে সৈকত এমন প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিতে বিরল লালদিয়া সমুদ্র সৈকত পাড়ে গড়ে তোলা হয়েছে ঝাউবন হরিণবাড়িয়া বনে নির্মিত 950 মিটার দীর্ঘ ফোর্ট ট্রেল পায়ে হাঁটার কাঠের ব্রিজ সম্প্রসারিত করে লালদিয়া সমুদ্র সৈকত পর্যন্ত নেওয়া হয়েছে। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই পাশে থাকবেন আর আমাদের এই পাশে থাকার জন্য বেশি কিছু নাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
হুম